এই শান্তিপুর গ্রামেই থাকতো রামু আর তার স্ত্রী জাদু। তারা ছিল গরিব, কিন্তু মনটা ছিল আকাশের মতো বড়। সকালবেলা শান্তিপুর গ্রামে সূর্য ওঠে খুব ধীরে। মাটির ঘরগুলোতে তখনও ধোঁয়ার গন্ধ, কোথাও কোথাও ভাঙা চুলায় আগুন জ্বলছে। পাখির ডাকের সাথে সাথে গ্রামের মানুষ কাজে বের হয়। রামু প্রতিদিনের মতো ভোরে উঠে পড়ে। তার পরনে ছেঁড়া লুঙ্গি, গায়ে পুরনো গামছা, চোখে ক্লান্তি, কিন্তু মুখে একরাশ আশা। রামু নিজে আজ যদি একটু কাজ পাই, তাহলে জাদুর জন্য অন্তত একবেলা ভাত জুটবে। রামু ও জাদু। মাটির ছোট্ট ঘরের ভেতর জাদু বসে আছে। চুলা নিভে গেছে, হাঁড়িতে কিছুই নেই। জাদু হালকা হাসি দিয়ে, কিছু খেতে না পেলেও চলবে, তুমি সুস্থ থাকলেই হলো। রামু মাথা নিচু করে, তোমাকে এভাবে কষ্ট দিতে আমার খুব লজ্জা লাগে জাদু। জাদু, লজ্জা কিসের? আমরা তো একসাথেই লড়ছি। কাজের খোঁজে রামু। রামু গ্রাম থেকে গ্রামান্তরে কাজের খোঁজে বের হয়। কখনো ক্ষেতের কাজে, কখনো ইটভাটায়, আবার কখনো বাজারে বোঝা টানার কাজ। কিন্তু প্রতিদিন কাজ জোটে না। বাজারের মোড়ে দাঁড়িয়ে থাকা এক লোক বলে, আজ কাজ নেই রামু, কাল আসিস। রামু নিরাশ হয়ে ফিরে যায়। পকেটে নেই একটাও টাকা, না খেয়ে রাত। সন্ধ্যা নামে শান্তিপুর গ্রামে। ঘরে ঘরে চুলা জ্বলে, কিন্তু রামুদের ঘরে অন্ধকার। জাদু, আজও না খেয়ে থাকবো? রামু, হ্যাঁ, তবে কাল নিশ্চয়ই ভালো কিছু হবে। দুজনেই না খেয়ে